নমস্কার বন্ধুরা, আশিস কুকবুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে ভীষণ একটা হেলদি টিফিন রেসিপি শেয়ার করছি। আর এই টিফিন রেসিপিটা বানাতে লাগবে বন্ধুরা সুজি। আমি এখানে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি 1 বাটি সুজি, আর ওই বাটি মেপেই এবার দিয়ে দেব হাফ বাটি টক দই। খুব সহজভাবেই আজকে টিফিন রেসিপিটা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি, ভীষণ হেলদিভাবে, কোনো তেল লাগবে না। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো দিয়ে দিলাম হাফ বাটি টক দই, তারপর ওই বাটি মেপে 1 বাটি জল নিয়েছি। এবার আমি জলটা অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিচ্ছি। একবারে পুরোটা জল দেব না, অল্প অল্প করে দিয়ে দেখব কতটা জল লাগে। তাই জন্য অল্প অল্প করে জল দিয়ে দেখো একটা ব্যাটার তৈরি করছি। খুব বেশি পাতলা করব না, একটু ঘনই করব। তাই জন্য অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আজকের এই টিফিন রেসিপিটা বানাতে বন্ধুরা কোনো তেল লাগবে না, বানানো হয়ে যাবে একদম ঝটপট। দেখো এখানে আমার হাফ বাটি জল লেগেছে, হাফ বাটি থেকে গেছে। এবার ঢাকা দিয়ে এই ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য রেখে দেবো, কেন এতে সুজি দেওয়া আছে। 10 মিনিটে কিন্তু সুজিটা ফুলে অনেকটাই নরম হয়ে যাবে। এরপরে দেখো একটা চপার নিয়ে নিয়েছি। এবার ওই চপারের মধ্যে একটা গাজর ছোট ছোট করে কেটেছি দিয়ে দিলাম, আর হাফ দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। আর এবার ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, খুব বেশি ঝাল দিচ্ছি না, যেহেতু বাচ্চারা খাবে। ঝালটা তোমরা বেশি কম তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। এবার ভালো করে চপ করে নিচ্ছি। বন্ধুরা তোমাদের কাছে যদি এরকম চপার না থাকে তবে তোমরা এমনি কুচি কুচি করেও কেটে নিতে পারো, তাতে একটু সময় বেশি লাগবে। কিন্তু এই চপার থাকলে খুব সহজে কিন্তু সবগুলো একই সাইজের খুব সুন্দর চপারে চপ হয়ে যায়। দেখো খুব সুন্দর কিন্তু সবজিগুলো একদম কুচি কুচি হয়ে গেছে। এবার এই সবজিটা আমি রেখে দিচ্ছি সাইডে সরিয়ে। এবার এই রেসিপিটা খাওয়ার জন্য একটা চাটনি লাগবে, সেই চাটনিটা আমি রেডি করে নেব। তার জন্য দেখো একটা মিক্সিং জার নিয়েছি, দিয়ে এখানে কিছুটা ভাজা বাদাম দিয়েছি। দোকানে যেমন ভাজা বাদাম কিনে পাওয়া যায় না, আমি সেই ভাজা বাদামই নিয়েছি। আর বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম, কেন এই সময় অনেক ধনে পাতা পাওয়া যাচ্ছে ফ্রেশ, তাই ধনে পাতা দিলাম। একটা কাঁচা লঙ্কা দিলাম। আর দেখো বন্ধুরা এখানে আমি 2 চামচ টক দই দিলাম। অল্প একটু জল দিয়ে এইটা একদম ভালো করে পেস্ট করে নিয়ে চলে আসলাম। দেখো কত সহজেই কিন্তু এটা তৈরি হয়ে গেল। এই চাটনিটা কিন্তু এই রেসিপিটার সাথে খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। এটা যে কোনো রেসিপির সাথেই খাবে, ইডলি ধোসা সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগবে। এবার এই চাটনির মধ্যে আমি আগে লবণ দিইনি, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লবণটা মিশিয়ে নিচ্ছি। দেখো চাটনিটা কিন্তু হয়ে গেছে, ভীষণ টেস্টি হয় বন্ধুরা এই চাটনিটা খেতে। এরপর 10 মিনিট পর আমি যে ব্যাটারটা গুলে রাখলাম সেটা নিয়ে আসলাম। দেখো 10 মিনিটে কিন্তু বেশ ফুলে গেছে, ব্যাটারটা আগে থেকে অনেকটা আরও ঘন হয়ে গেছে। তাই এর মধ্যে এবার আমি যে সবজিগুলো চপ করলাম সেগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা এইরকমভাবে সবজি দেবে, দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চাদেরকে সবজি খাওয়ানো খুবই মুশকিল হয়, ওরা একদমই সবজি খেতে চায় না। তাদেরকে এইভাবে বানিয়ে দেবে, তারা কিন্তু খুশি খুশি খেয়ে ফেলবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর 1 চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা এখানে দিলে মিষ্টি হবে না, কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। সব কিছু ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর যে জলটা হাফ বাটি বেঁচেছিল সেখান থেকে আমি আবারও অল্প একটু জল দিয়ে আর একটু পাতলা করে নিচ্ছি। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে একটু ফেটাতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যদি জল লাগে দেব, না লাগলে না দেব। দেখো ভালো করে এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিলাম। জলটা আর লাগবে না, একটু জল বেঁচে গেল। এটা রেখে দিলাম, আর লাগবে না ব্যাটারটা। এবার তোমাদের দেখাবো আমি পরে কেমন ব্যাটারটা ঘন করলাম। এবার ওর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা, মানে খাবার সোডা। এটা দিলে বেশ সুন্দর নরম তৈরি হবে, বেশ হালকা 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 ফুলকা তৈরি হয়ে যাবে। বেকিং সোডাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো আমার হয়ে গেল। এবার আমি তোমাদের দেখাচ্ছি কেমন করেছি ব্যাটারটা। দেখো ব্যাটারটা একদমও পাতলা না, আবার খুব ঘনও না। ব্যাটারটা ঠিক এই রকমভাবে রাখতে হবে। এবার দেখো একটা নিয়ে নিয়েছি আপ্পে প্যান। এই আপ্পে প্যানেই আজকে আমি এই রেসিপিটা বানাবো, তাই প্রতিটা আপ্পে প্যানের এতে 1 ফোঁটা করে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ব্রাশে ভালো করে মাখিয়ে দিচ্ছি, যাতে এই বানানোর পর খুব সহজেই উঠে আসে। তার জন্য একটু করে তেল ব্রাশ করে দিচ্ছি। আর এই আপ্পে প্যানে বানালে
দেখতে সুন্দর লাগবে আর খুব ঝটপট বানানো হয়ে যাবে। 10 মিনিটে বন্ধুরা রেডি হয়ে যাবে। প্রতিটা আপে প্যানের এতে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর একটা অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো আমি সবগুলোতেই পুরো 1 চামচ করে দেওয়া হয়ে গেল। এবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে, দেখো কড়াই বেশ কিছুটা জল দিয়েছি, তারপরে এই আপে প্যানটা বসিয়ে দিলাম। তো এবার ঢাকা দিয়ে হাই হিটে এটা 8 থেকে 10 মিনিট স্টিম করে নেব। 10 মিনিট পর পুরো ফিরে আসছি। দেখো 10 মিনিট পরেই কিন্তু একদম পুরো সবগুলোই খুব সুন্দর বেশ তৈরি হয়ে গেছে। তাও একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি যে ভেতর থেকে হয়েছে কিনা। পুরো টুথপিকটা ক্লিন এসে গেছে, মানে ভেতর থেকে পুরো তৈরি হয়ে গেছে। এইবার প্রতিটা আপে প্যান থেকে তুলে নিচ্ছি। দেখো গরম অবস্থায় তুলছি, তার জন্য তলায় একটু লেগে যাচ্ছে। যদি একটু ঠান্ডা অবস্থায় তোলা যায় তাহলে কিন্তু একটু তলায় লেগে থাকবে না, ভালো করে উঠে যাবে। আর দেখতে পাচ্ছ দুই দিক কত সুন্দর হয়েছে। দুই দিকই খুব সুন্দর হয়েছে এই স্টিম করার জন্য। আর ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা এই টিফিন রেসিপিটা। বাচ্চাদের দেবে স্কুলে টিফিনের জন্য কিন্তু বানিয়ে দিতে পারো, তারাও কিন্তু টিফিন বক্স পুরো ফিনিশ করে আসবে। এতটাই ভালো হয় খেতে। আর দেখো প্রতিটাই কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে, তলায় একটু করে লেগে যাচ্ছে। যেহেতু এটা আমি গরম অবস্থাতেই তুলছি তার জন্য লেগে যাচ্ছে। যেহেতু আমার আরও ব্যাটার বাকি আছে তার জন্য আমি গরম অবস্থাতেই তুলে নিলাম সবগুলো। এইবার একটু চামচ দিয়ে আবার যেগুলো লেগে আছে সেগুলো একটু তুলে নিলাম। তারপরে আবার একটু করে তেল দিয়ে আবার ব্রাশ করে দিচ্ছি। তারপরে যে বাকি ব্যাটারটা আছে সেটা দিয়ে দেবো। এটা কিন্তু ঠান্ডা অবস্থায় করলেই তলায় একটু লেগেছে, এটা বন্ধুরা একটুও লেগে থাকবে না। আমি গরম অবস্থাতেই সাথে সাথে তুলে নিলাম, তার জন্য তলায় একটু করে লেগে গেছে। সবগুলো আমি একে একে আবারও দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে এই 10 মিনিট রেখে দেব। তাহলেই কিন্তু সবগুলো আমার তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা সবগুলো আমার তৈরি হয়ে গেছে। আর দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতেও ভীষণ সুন্দর হয়েছে আর ভীষণ নরম স্পঞ্জি তৈরি হয়েছে। একদম এত টেস্টি হয় বন্ধুরা, একদম তেল ছাড়া পুরো হেলদি এই রেসিপিটা। তোমরা কিন্তু বাড়ির প্রত্যেককেই বানিয়ে দিতে পারো, সবাই খেয়ে ভীষণ খুশি হবে। আর এর সাথে যে চাটনিটা বানালাম এটা দিয়ে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা আজকের আমার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেওয়া অনুরোধ রইল। আর যারা আমার এতক্ষণ ভিডিও দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।